তো দেখতেই পাচ্ছ চলে এসেছে আমাদের গরম গরম কচুরি। তো এখন আমরা রানী ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করতে যাবো, চলো গাইস। এখানে অনেক ধরনের নাইফ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে ওয়ার্ল্ড ওয়ার 1 এর রাইফেল। হ্যালো গাইস, তো আজকে আমাদের কলকাতাতে ডে 2। আমরা সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, এখন আমরা ঘুরতে বেরোবো। তো দেখি আজকে কোথায় কোথায় যাওয়া যায়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ঘুরতে যাওয়ার আগে আমরা প্রথমে যাব ব্রেকফাস্ট করতে। তাহলে ব্রেকফাস্ট করতে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তাহলে চলো দেখা যাক কোথায় যাওয়া যাক ব্রেকফাস্ট করতে। সবাই মিলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মোহন ভান্ডারে। এখান থেকে অমিতাভ বচ্চন জিও এসে খেয়েছিল তার কলকাতাতে নিউ মার্কেটে এটা ফেভারিট কচুরি। তাহলে চলো আমরা টেস্ট করে দেখি যে কেমন খেতে হয়। এটা অ্যাড্রেস হলো মোহন ভান্ডার, নিউ মার্কেট। কেমন খেতে বলতে? ভালো খেতে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছে আমাদের গরম গরম কচুরি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে, সাথে আছে সবজি আর এদিকে একটা লঙ্কা ভাজা আর চাটনি। তাহলে চলো টেস্ট করে নিই। আমার ভাই তো টেস্ট করছে কেমন খেতে। খুব তো টেস্টি। বন্ধুরা, আমরা এখন ক্যাব বুকিং করে নিয়েছি, ভিক্টোরিয়াতে যাব। এই যে আমাদের ক্যাব চলে এসেছে, তোমাদের দিদি ভাই উঠে যাচ্ছে। এখান থেকে নিউ মার্কেট থেকে ভিক্টোরিয়ার ভাড়া নিবে 135 টাকা। তাহলে চলো যাওয়া যাক। প্রথমেই বলি আপনারা ভিক্টোরিয়াতে যাবেন কিভাবে। ভিক্টোরিয়াতে যাওয়ার জন্য আপনারা কলকাতার যে কোনো জায়গা থেকে বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন। তাছাড়াও এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো ভিক্টোরিয়া ময়দান মেট্রো স্টেশন। তো চলে এলাম আজকের প্রথম ডেস্টিনেশন। হ্যাঁ, ইয়েস, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবার ভেতরে প্রবেশ করার জন্য টিকিট কেটে নিব। চলো টিকিট কাউন্টারে। তো এখানে টিকিটের সম্পর্কে বলে দিই, আপনি যদি শুধু ভিতরে প্রবেশ করতে চান এবং বাগানে ঘুরতে চান তার জন্য 30 টাকার টিকিট, আর যদি আপনি গ্যালারিও দেখতে চান তার জন্য 50 টাকা। আর হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট কথা, প্রত্যেক সোমবার করে ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ থাকে। তো বন্ধুরা, আমরা এখানে টিকিট নিয়ে নিচ্ছি 4 জনের 4টা। তাহলে চলো এন্ট্রি দিয়ে ভিতরে যাওয়া যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে ভিতরে। এদিকে রয়েছে, দেখতে পাচ্ছি পুকুর রয়েছে একটা, দেখিয়ে দাও। পুকুরে ছোট ছোট বড় বড় সব ধরনের মাছ মাছ, আছে, হ্যাঁ, আমরা মাছ। দেখতে পাচ্ছি। হ্যাঁ। কিন্তু ক্যামেরায় কতটা দেখা ফোকাস যাচ্ছে হবে। কিনা। ওই এদিকে দেখো না, কত সুন্দর। বাবু হয়ে গেল। তো মাছ, এটা কি মাছ গো? কই মাছের মতো লাগছে। হতে পারে। তো এখন আমরা রানী ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করতে যাবো, চলো গাইস। দেখবো যদি ভিতরে রানী ভিক্টোরিয়া না পাই না তোমাকে দিব। রানী ভিক্টোরিয়ার সাথে দেখা করবো। তুমি কার সাথে দেখা করবা? রাজা ভিক্টোরিয়ার সাথে। তোমার রাজা ভিক্টোরিয়া তো সাথে আছে। তাহলে চলো ভিতরে যাওয়া যাক। তো ভেতরে প্রবেশ করে গেছি একদম। দেখে নাও এবার এখানে কি কি আছে, আমরাও দেখি। এত সুন্দর। ও এইদিকে ম্যারি হ্যাঁ, ম্যারি ম্যারি। নামে একজনের মূর্তি আছে। এদিকে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিভাবে কনস্ট্রাকশন হয়েছিল, কিভাবে বানানো হয়েছিল সেগুলির ছবি দেওয়া আছে এবং এখানে সালটাও মেনশন করা আছে। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যান এবং তারই স্মৃতি হিসাবে 1906 সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু হয় এবং প্রায় 6 বছর পর 1912 সালে এর কাজ সম্পূর্ণ হয় এবং 1921 সালে এটা সবার জন্য খুলে দেওয়া হয়। জর্জ 5, এখানে আমাদের জর্জ এটা 5 এর কি? মূর্তি লাগানো আছে। ওর ভিতরে কি দেখো? এখানে ভিক্টোরিয়ার একটা মিনি মডেল দেওয়া, কনস্ট্রাকশন এরিয়ার ছবি। আবার এত বড় বড় গেট গাই, এত বড় বড় এক একটা গেট। আর ওইখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল ছোট। দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে। অরিজিনাল মডেল বাই ডাব্লিউ ইমারসন। আর পাশেই রয়েছে এক বিশাল বড় চিত্র, বাট এটা কিসের চিত্র বুঝতে পারছি না। তার পাশে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা বোটের স্ট্যাচু করা আছে। এটা হলো মডেল অফ এ সেলিং শিপ ইন দা 19th সেঞ্চুরি। এখানে লেখা আছে।
কিং উইলিয়াম ফোরের অর্ডারে এই পিয়ানোটা বানানো হয়েছিল। এইদিকে দেখো আর একটা ছবি আছে। এই পেন্টিং গুলো বিশাল বড় বড় গাইস, এগুলো আর এগুলো যে কত নিখুঁত কষ্ট ভাবে করে করেছে। বানিয়েছে আমি দেখে বুঝতে পারছি। বিশাল বড়, তোমরা হয়তো সম্পূর্ণটা দেখতে পাচ্ছ না, আমার ফ্রেমে আসছে না, তা ওয়াইড অ্যাঙ্গেল করে। এখানে রয়েছে ক্লাউড মার্টিন এবং তার বন্ধুদের চিত্র। এখানে একটি চিত্র রয়েছে বাট এখানে লেখা নাই যে কি আছে। আর দেখো চূড়াটা কত উঁচু আর এত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দরভাবে বানিয়েছে এটা কি সত্যি। এরপর এর পাশেই রয়েছে আরো 2-3টে চিত্র রয়েছে। এই সাইডে রয়েছে আরো কিছু, কি এগুলো? এখানে অনেকগুলি ভালা রয়েছে, দেখতেই পাচ্ছ, বিশাল বড় বড় ভালা। মনে হয় আমার 2টা চলে আসবে এর মধ্যে, ভালার সাইজে। এরপর আমরা প্রবেশ করছি আরো একটি গেটে। চলো দেখি এখানে কি কি আছে। এখানে রয়েছে একটি তোপ রাখার এটি, আর এর পাশে দেখি কি কি আছে। নৌসেনা তোপের রোটারি। এখানে রয়েছে কি কি আছে, অনেক রকমের তো জিনিস আছে। এটা কি, চলো। এখানে অনেক ধরনের নাইফ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, সব পুরানো যুগের রাজা মহারাজাদের ইউজ করা নাইফ। এখানে একটা শিল্ড রয়েছে, আর্মর। তারপরে এদিকে কি দেখছো তুমি? এদিকে রয়েছে বিভিন্ন রকমের বই। এটা কি ভাষাটা যে লেখা বুঝতে পারছি না। ইসলাম বই রয়েছে এখানে বেশিরভাগ। আর এখানে রয়েছে আমাদের ভগবত গীতা, সংস্কৃতিতে লেখা। আর সামনেই দেখতে পাচ্ছি যে রয়েছে একটি ক্লাইভের মূর্তি। চলো সামনে থেকে দেখানো যাক। এখানে দেখো একটা আর একটা ফ্রেঞ্চ গান রয়েছে, সব যুদ্ধের সময় ইউজ করা হতো। আর এখানে লর্ড ক্লাইভের মূর্তি রয়েছে। এখানে আমার বৌদি কিছু একটা দেখছে। বৌদি কি দেখছো? এই তো এখানে আছে ঢাল, তারপর আছে তলোয়ার, তারপর ওটা কি কুর্তি, এই তো এইসবই দেখছি। আর এর পাশেই রয়েছে বড় বড় গান, বন্ধু। 4টে। এখানে অনেক রাইফেল রয়েছে, দেখতে পাচ্ছ, রাইফেলগুলির নামও দেওয়া এখানে। এই রাইফেলগুলো সব থেকে তাগড়া লাগলো। আর এগুলি তো মনে হচ্ছে শর্ট গানের মতো, এটা শর্ট গান অবভিয়াসলি। আর এদিকেও রয়েছে কয়েকটি রাইফেল, দেখিয়ে দাও। রাইফেল ইউজ ইন ওয়ার্ল্ড ওয়ার 1। এখানে রয়েছে ওয়ার্ল্ড ওয়ার 1 এর রাইফেল। এটা হলো কার্বাইন ডাবল ব্যারেলের রাইফেল এটা। আর ওইদিকে আছে 2টা, ওই 2টা চলো দেখে নিই। এই 2টার নাম কি দেখি তো? এখানে হচ্ছে ম্যাচলক গান কন্টেন্ট গোল্ড ওয়ার। ওখানে রয়েছে ম্যাচলক গান কন্টেন্ট গোল্ড ওয়ার অন মাজেল অ্যান্ড 40। এরপরই ঢুকতে চলেছি মহান ভারতীয় সংস্কারকদের গ্যালারি। চলো দেখে নিই কার কার চিত্র দেওয়া আছে এখানে। প্রথমে এদিকে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর এর পাশে রয়েছে রাসবিহারী ঘোষ, আর এখানে রয়েছে বালগঙ্গাধর তিলক। আর এপাশে এখানে সবাই তাদের জীবনীটাও লেখা আছে চিন্তা ভাষাতে। আর এপাশে রয়েছে কারা কারা, এটা পণ্ডিত মদন মোহন মালব্য, আর এখানে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ। আমরা ঢুকে গেলাম লাভ গ্যালারিতে, এটাই মনে হয় লাভ গ্যালারি। এখানেও দেখে নাও কারা কারা আছে। অনেকজনের ছবি আছে, তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর তলায়। চলে এলাম ওপরতলার ভেতরে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে দৃশ্য মন্দার ছবি দেওয়া আছে। এইদিকেও কিছু একটা প্রোগ্রাম হবে। বেশ
সেন শহীদ হয়েছিল কবে তার দেখা আছে। এখানে আমাদের কলকাতার আউটব্রেকের কিছু ছবি দেওয়া আছে, সেগুলিতে ভিডিও করা। আর এখান থেকে আমাদের ভিক্টোরিয়ার সম্পূর্ণ গার্ডেনটি দেখা যায়, দেখে নাও তোমরাও। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ভিক্টোরিয়ার গার্ডেনটা, কত সাজানো বোঝানো। আজকে ভিক্টোরিয়ার ব্লগটা এখানেই শেষ করছি। আর পুরোটা আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে, আর কিছুই দেখার বাকি নেই। তাহলে আমরা এখন ভিক্টোরিয়া থেকে অন্য একটি ডেস্টিনেশনে যাব। তাহলে কোথায় যাচ্ছি সেখান থেকে আবার নেক্সট ভিডিও তোমরা দেখতে পাবে। তাহলে চলো আমরা সেখানে যাই, তোমরা এমনই সাপোর্ট দেখাতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা।